हे गाइस वेलकम बैक टू आवर चैनल इट इज़ अनिंदिता। तो आज के आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि होच्छे पाका आमेर आमसत्त्व, যেটা খেতেও আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আর এই পাকা আমের সিজনে যদি এরকম আমসত্ত্ব বানিয়ে সেটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে সেটা সারা বছর মানে বছরের অন্যান্য সময় খেতে খুবই ভালো লাগে। আর এটা বানানোটাও ভীষণ ইজি, মানে পাকা আমের অন্যান্য রেসিপিগুলোর তুলনায় আমার কাছে মনে হয় এই আমসত্ত্ব রেসিপিটা সবথেকে সহজ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা মানে আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। তো পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য অবভিয়াসলি তো লাগবে পাকা আম। তো আমি এখানে ছোট বড় সব রকমের পাকা আম নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে গাছের আম তো নিতেই পারো, কিন্তু তোমরা যদি বাজার থেকে কেনা আম ইউজ করো তাহলে বলবো যে আমগুলোকে মানে বোটা কেটে সেটাকে জলে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবে, কারণ আম পাকানোর ক্ষেত্রে অনেক রকমের কেমিক্যাল ইউজ করা থাকে, তো সেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। তো আমি এখানে আমটাকে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর তারপরে আমগুলোকে কেটে আমের যে পাল্পটা হয় সেটা বের করে নিচ্ছিলাম। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছিলাম, তো সেই কারণে আমের পরিমাণটা একটু কমই নিয়েছি যে কীরকমটা হবে না হবে। আর এখন যেহেতু পাকা আমের সিজন, তো তোমরা একটু কমেন্টে বলো যে কি কি রেসিপি আরও আছে যেগুলো আমি ট্রাই করতে পারি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পাকা আমের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে দিয়ে দেব, দিয়ে তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি দিতে পারো। তো আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছিলাম। আর পাকা আম যেহেতু এমনি মিষ্টিই হয়, তো চিনির পরিমাণ মানে মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দেন এখানে অল্প সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছিলাম। তারপর এটাকে ফোটাতে থাকতে হবে, মানে যতক্ষণ না আমের যে পিউরিটা সেটা একটু গাঢ় হয়ে আসে। দেন এর মধ্যে অ্যাড করেছিলাম হোয়াইট ভিনিগার যেটা হয়, বা তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো। এতে করে আমটা বেশি দিন সংরক্ষণের জন্য এই ভিনিগারটা ইউজ করা। এরপর দেখতেই পাচ্ছ আমাদের এখানে আমসত্ত্বের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এটাকে এরকম গরম অবস্থাতেই আগে থেকে অয়েল ব্রাশ করে রাখা থালা বা প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ওই একদিনের মতো রোদে শুকিয়ে নিলেই হচ্ছে তৈরি হয়ে যাবে আমাদের পাকা আমের আমসত্ত্ব। তো এটা তো আমার এখানে 5-7 ঘন্টার রোদেই হচ্ছে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এটাকে এরকম ছুরি বা চামচ দিয়ে একটু উঠিয়ে নিলে খুব সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে আসছে। তো ফাইনালি আমি এখানে আমসত্ত্ব বানানোতে সাকসেসফুল হলাম। আর এইগুলোকে তোমরা হচ্ছে কোনো কন্টেনার অথবা ফ্রিজে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে রোদে দিয়ে হচ্ছে এগুলোকে রেখে সারা বছর খেতে পারো, মানে পাকা আমের সিজন ছাড়া অন্যান্য সময়ও পাকা আমের স্বাদ পেতে পারো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের পাকা আমের আমসত্ত্ব রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।